যেদিকে স্বার্থ সেদিকে এই জিয়া, যেদিকে স্বার্থ নেই সেদিকেও তাকেও দেখবে না। এতটা নিষ্ঠুর আর এতটা অমানুষ হলে মানুষ এরকম করে। আজকে রিমির মা রূপা আজকে 5-6 মাস আগে থেকে এই জিয়ার সাথে কিন্তু বন্ধুরা যোগাযোগ করেছিল। কি জিয়া করেছিল না? ধর্মের কল বাতাসে নড়ে, তার কাছে কিন্তু সেই মেসেজগুলিও আছে। সেই মেসেজগুলি কিন্তু সে ইচ্ছে করলেই যখন তখন সোশ্যাল মিডিয়াতে স্ক্রিনশটে দিতে পারে। কতটা বেইমান এই জিয়া, সব সময় সে নিজেরটাই ভেবেছে। আর বেইমান জন্যই কিন্তু টোটাল সোশ্যাল মিডিয়া থেকে, পাবলিকের থেকে এত লাখ টাকা তুলে সে নিজের ছেলেটারও কিন্তু ট্রিটমেন্ট করলো না। মূর্খ একটা, তোকে মূর্খই বলতে ইচ্ছে করছে। মূর্খর থেকে হচ্ছে তুই একটা চরম লোভী। কি করলো? সেই টাকাগুলি দিয়ে সে কাপড়ের বিজনেস শুরু করলো। তখন তার খাওয়া বহর দারুণভাবে শুরু হয়ে গেল। কাপড়ের বিজনেস শুরু করলো, আইফোন কিনলো, এসি লাগালো, থাকতে পারছে না গরমে। আর ওই অসহায় মাটা যে নাকি বলছে তুমি তো দিবে না, তুমি তো ছেলের ট্রিটমেন্ট করাচ্ছ না, তাহলে আমাকে দাও না। সে কিন্তু বলেছিল, জিয়া বলেছিল ঠিক আছে তোমাকে আমি দেব রূপাদি, তোমাকে আমি দেব। তা তোমার চালাকি করে রূপার সমস্ত মানে কোথার থেকে রূপা ডোনার করছে, কিভাবে কোথার থেকে কি করছে, কিভাবে কোথার থেকে কাগজপত্র, মানে একটা থ্যালাসেমিয়া বাচ্চার জন্য মানে একটা অসহায় মা বাবা যা করে যেভাবে যতটুকু যেখানে সাহায্য পাওয়া যায় সেই সাহায্যের জন্য যা করতে হয় সেটা করেছে। আর সেটা কিন্তু আমাদের এই শিয়াল পণ্ডিত জিয়া এত কিছু জানতো না। সেটা কিন্তু ছলে বলে জিয়া সমস্ত কিছু রূপার কাছ থেকে জেনে নিছিল। তারপরেই তো খেলা, রূপাকে টক করে ব্লক করে দিল। বলেছিল তোমাকে 12 লাখের থেকে 6 লাখ টাকা আমি দেব রিমির ট্রিটমেন্টের জন্য। না না, রিমির ট্রিটমেন্টও তো ওটা জাস্ট একটা কথা। আমার আসল কারণ ছিল, কারণ আমি তো লোভী। আরও কোথাও থেকে এইভাবে হাত ছুঁয়ে টাকা কামানো যায় নাকি? তাই রিমির ট্রিটমেন্টের জন্য রিমির মা রূপা কোথায় কোথায় ডোনার করেছে, কোথায় কোথায় কিভাবে টাকা পেয়েছে, সেই সমস্ত ব্যাপারগুলি সে জেনে নিয়েছে। যখন সমস্ত কিছু জানা হয়ে গেছে তখনই তাকে ব্লক করে দিয়েছে। মিথ্যেবাদী জিয়া কালকে কি বলে বসলো আমার এই ফোনটা ডিস্টার্ব দেয়, আমার এই ফোনটা স্ক্রিনশট নেওয়া যায় না। ছি 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 ছি। এর আগেও ছলে বলে কলে কৌশলে কিন্তু বলেছিল বন্ধুরা ও 8 লাখ টাকা অনাথ আশ্রমে দান করবে। করেছে, দেখিয়েছে। 8 লাখ টাকা যে অনাথ আশ্রমে দান করেছে সেটা দেখিয়েছে। খুব জোর মনে হয় ক্যান্সার হসপিটালে 50,000 টাকা দিয়েছিল। আর টুকটাক কিছু অ্যাডভেস্টার হানা টানা কিছু কিনেছিল। ও নিজেকে না প্রচুর চালাক মনে করে। সব থেকে বড় কথা কি জানো, এই সোশ্যাল মিডিয়াতে, এই ইউটিউবে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব উগ্র, কাউকে মানে না, মুখের ভাষা তো আছেই, এমনকি কাউকে মানে না, জান যে ওর কাছে গেলে আমি আর যাই হোক চুরির বদনাম তার থেকে বেঁচে যাব। তখন তারা কি করে, ঠিক সেই সমস্ত ক্রিয়েটারদের ধরে। ক্রিয়েটাররাও ভাবে এ অনেক বড় ইউটিউবার, যাই হোক এর সাথে একটু খাচ্ছি ভিডিও করি, ওর সাথে একটু ওই করছি ভিডিও করি। তা সেই কারণে সেও তার মিথ্যেটাকে ঢাকার জন্য, মানে সত্যিটাকে ঢাকার জন্য মিথ্যে বলে সেও কিন্তু ভিডিও করে। আমি একটা কথা বলবো, যে অন্যায় করে আর যে অন্যায় সয় তারা দুজনেই একই দোষী তারা দুজনেই। এখন এটা সাফাই গাইলে কিচ্ছু হবে না। যাই হোক, ভুল বুঝতে পারছে তাই আজকে এই কথা বলল। সেও কিন্তু তাকে ছাড়লো না, সেও তাকে 2-4 ঘা বলল যে বেঈমান, সত্যিই ও একটা বেঈমান। আর অ্যাকচুয়ালি ও প্রচণ্ডই স্বার্থপর একটা মানুষ,
একটা থ্যালাসেমিয়ার বাচ্চা কিভাবে দেখভাল করতে হয়, কিভাবে কি করতে হয়, ওর বাচ্চাকে দেখে মনে হয়, ওর বাচ্চাটাকে দেখে মনে হয় ওইটুকু একটা বাচ্চা একা একা ওষুধ খাচ্ছে, একা একা সব করছে, না আছে কোনো খাওয়া দাওয়ার টাইম। হঠাৎ করে হয়তো কোনো ব্লগে দেখালো, এই দেখো আয়ুষকে এখন এটা খাওয়াবো। ওর শুধু একটাই ধান্দা, টাকা কিভাবে মানুষকে টুপি পরিয়ে নেওয়া যায়, এটাই হচ্ছে জিয়ার ধান্দা। আর সেই কারণে আজকে জিয়াকে সোশ্যাল মিডিয়ায় কেউ ছাড়ছে না। আর যখনই দেখে আমাকে কেউ ছাড়ছে না, সবাই এভাবে অপমান করছে, গালিগালাজ করছে, জানায় তাই বলছে, তখন কি করে বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধরে যে তোমরা বাঁচাও, তোমরা না বললে আমি বাঁচবো না। আর সেই সমস্ত বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভাবে আরে আমি তো ওর থেকে ছোট, তাহলে ও তো বড়, তাহলে ওর হয়ে যদি একটু ভিডিও করি, ওর সাথে যদি একটু ইয়ে হয়, আমারও কিন্তু চ্যানেলটা একটু গ্রো হবে, এই হবে। কিন্তু না। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিওতে কটা ভিউ হয় বলো তো? কটা ভিউ হয়? হয়তো দুদিনে 150টাও, কি তাও কি হয় না? যদি কারো ভালো লাগে তাহলে শেয়ার করে, হয়তো তাও করে না। কিন্তু তবু সত্যের পথে চলি, ওই নোংরামো করতে ইউটিউবে আসিনি। আর আমি হচ্ছে ভীষণ প্রতিবাদী, ওই কথায় কথায় মানুষকে নিয়ে বসে পড়বো না। আজকে জিয়া, সেটা আমার ক্যামেরার ওপারের কিছু বন্ধু জানে যে আমি কাউকে নিয়ে এরকম এক নাগাড়ে বিজনেস করতে বসে পড়ি না। যার দোষ দেখি তখনই বলি। আজকে জিয়া যে নোংরামগুলি করছে না, আমি কেন, আমার তো মনে হয় আমার ক্যামেরার ওপারে ভিউয়ার্সরাই ক্ষিপ্ত আগুন। ছি 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 জিয়া, ছি। আবারও বললাম, মেয়েটার ট্রিটমেন্ট এখনও অনেক দিন চলবে, লিমিট ট্রিটমেন্ট। সোশ্যাল মিডিয়ায় সবার সামনে কিভাবে টাকাটা দিতে হয় রূপাকে, 3.5 লাখ টাকা, সেটা ভালোভাবে যেন দিয়ে দেওয়া হয়। ওই টাকা কিন্তু তোমার নয় জিয়া, ওটা পাবলিকের। আর পাবলিক টাকা দিয়েছে একটা শিশুকে ট্রিটমেন্ট করার জন্য। তা তুমি যখন তোমার সেই থ্যালাসেমিয়া বাচ্চাটা ট্রিটমেন্ট করলে না, তাহলে সেমভাবে আর একটা বাচ্চা থ্যালাসেমিয়ায় ভুগছে, তাহলে সেখানে টাকাটা ভদ্রভাবে দিয়ে দিবে, বলে দিলাম। খুব টাকার লোভ না? অন্যের টাকা হাতিয়ে আইফোন, এসি, বাড়িতে কাপড়ের বিজনেস, রান্নার মাসি, ভালো ভালো মন্ডা মিঠাই খাওয়া, গাড়িতে ঘোরা, ধর্মে সইবে না, বলে দিলাম।